আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশ আওয়ামী লীগ এই 18-19 মাস বাংলাদেশের রাজনীতিতে অনেক বেশি কোণঠাসা হয়ে আছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের যারা কর্মী আছে তারা অনেক বেশি হতাশাগ্রস্ত হয়ে বসে আছে। এই হতাশাগ্রস্ত থেকে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল কর্মীদেরকে উজ্জীবিত করতে 2-3 মাসের মধ্যেই বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার জন্য যা যা কিছু প্রয়োজন সকল কিছুই আওয়ামী লীগের যারা নীতি নির্ধারক আছে তারা নিরলসভাবে করে যাচ্ছে। জুন মাসের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আগের মতো সক্রিয় রূপে ফিরে আসার জন্য অনেক বেশি চেষ্টা চালাচ্ছে এবং এই বাংলাদেশ আওয়ামী লীগকে নেতৃত্ব দিতে যাচ্ছে নতুন 10 মুখ। অনেকেই প্রশ্ন করছে যে নতুন 10 মুখ এরা কারা? এরা আওয়ামী লীগের হঠাৎ করে আওয়ামী লীগের নেতৃত্ব দিতে আসছে না, এরা আওয়ামী লীগের মধ্যেই ছিল, কিন্তু আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতা কর্মী জেলে থাকার কারণে এবং অনেকে মারা যাওয়ার কারণে এই 10 মুখকে লাইমলাইটে নিয়ে আসা হচ্ছে। আমি এই বিষয় নিয়ে এবং অনেক ইউটিউবার এই বিষয় নিয়ে অনেক আলোচনা করেছে যে সজীব ওয়াজের জয় আওয়ামী লীগের 10 থেকে 15 জন শীর্ষ পর্যায়ের অনেক নেতাদেরকে গ্রুমিং করছে এবং আওয়ামী লীগকে আগামীতে কিভাবে নেতৃত্ব দিবে সেই ব্যাপারে দিক নির্দেশনাও দিয়েছে। এই সকল বিষয়ে আমি একটি ভিডিও করেছিলাম, সেখানে আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করেছিলাম এবং আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার জন্য সজীব ওয়াজের জয়ের একজন বন্ধু সাবেক মন্ত্রী বাংলাদেশের আরাফাত ভাই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার নোফেলও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং এইরকম আরো তরুণ যে সকল আওয়ামী লীগের নেতারা আছে তারাও কিন্তু আওয়ামী লীগের এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং আওয়ামী লীগকে সংগঠিত করার জন্য যা যা কিছু করা প্রয়োজন তারা নিরলসভাবে করে যাচ্ছে। এই তালিকায় হাসান মাহমুদের নামও আছে এবং আরো অনেকের নাম আছে, আমি গুটি কয়েক জনের নাম বললাম আর তাদের নাম নাই বললাম। এরা আওয়ামী লীগকে সংগঠিত করার জন্য এবং সংগঠিত করে রাজপথে নামানোর জন্য যা যা করা প্রয়োজন তারা অনলাইনে এসে করে যাচ্ছে এবং আওয়ামী লীগের যে সকল তৃণমূল কর্মী আছে তাদেরকে উদ্বুদ্ধ করছে। এটা কিন্তু আওয়ামী লীগের জন্য পজিটিভ সাইন। আওয়ামী লীগের কার্যক্রম এখনো নিষেধাজ্ঞা আছে, সে কারণে আওয়ামী লীগ অনেক বেশি সংগঠিত হওয়ার পরও রাজপথে নেমে সুবিধা করতে পারছে না। যেদিনই দেখবেন আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা উঠে যাবে, সারা বাংলাদেশে মৌমাছির মতো বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা রাজপথে নেমে রাজপথ চাঙ্গা করে ফেলবে এবং অটোমেটিক্যালি ভাবে রাজপথ দখল হয়ে যাবে। সে ভয়ে কিন্তু এই বিএনপি সরকার আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলছে না এবং ডক্টর সরকার আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলেনি। তাই নিষেধাজ্ঞা তুলবে নাকি তুলবে না সে বিষয়ে আওয়ামী লীগের যারা নীতি নির্ধারক আছে তারা এটা মাথা থেকে ফেলে দিয়ে তারা একটা দিকে ফোকাস দিচ্ছে, যারা আওয়ামী লীগের নতুন 10 মুখ আছে তারা আওয়ামী লীগকে সংগঠিত করে রাজপথে নামিয়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে দাবি আদায় করার দিকে ফোকাস তাদের। এটাই হওয়া প্রয়োজন ছিল আরো আগে থেকে। এখন যখন মাথায় নিয়েছে এটা আওয়ামী লীগের জন্য পজিটিভ সাইন এবং আওয়ামী লীগ যে খুব শীঘ্রই 2-3 মাসের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে আবার সক্রিয় হচ্ছে সেটা মোটামুটি আশেপাশে সকল আলামত দেখে বোঝা যাচ্ছে এবং যে সকল তরুণ নেতৃত্ব এখন আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছে ভিতরগতভাবে সেটা কিন্তু আওয়ামী লীগের জন্য পজিটিভ সাইন। কারণ পুরনো সাইকেলে নেতৃত্ব দিয়ে এখন আর বাংলাদেশ আওয়ামী লীগ চলবে না এবং আধুনিকায়নের রাজনীতির সাথেও অনেক কিছু খাপ খাবে না। সেই কারণে তরুণ নেতৃত্বের পাশাপাশি আওয়ামী লীগের পুরনো নেতৃত্ব রাখা হয়েছে, সেটা আমি অ্যাপ্রিসিয়েট করি এবং আমি আমার ভিডিওতে সবসময় এই কথাটা বলতাম। মোটামুটি সে সকল বিষয় এখন প্রতিফলিত হচ্ছে এবং তরুণরা এই সকল তরুণ আওয়ামী লীগ নেতাদের কথায় উজ্জীবিত হচ্ছে। গত 1-2 দিন আগেই সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার নোফেল একটা কথা বলেছিল যে আপনারা কমিটি নিয়ে এত পাগল হওয়ার কি আছে, কমিটি নিয়ে এত আলোচনার কিছু নেই। এখন কমিটি যদি দিয়েও দেয় কাউকে, যদি আমি সভাপতি বা সেক্রেটারি করি বা জয়েন্ট সেক্রেটারি করি, সে কি রাজপথে নামতে পারবে? আর যদি রাজপথে নামে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আসে তাকে সাথে সাথে অ্যারেস্ট করা হবে। তাই এখন কমিটি ব্যাপারে ফোকাস না দিয়ে এখন আমাদের 2টা জিনিসের উপর ফোকাস দিতে হবে। কি কি? প্রথম বিষয় হচ্ছে যারা এখন নিরীহ
আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করে রাজবন্দী করে রাখা হয়েছে, তাদের মুক্তির দাবিতে আন্দোলন করতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেই বিষয়ে ব্যাপারে আমাদের রাজপথে নেমে আন্দোলন করতে হবে, যাতে আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা তুলে ফেলা হয়। সো এই দুইটা জিনিসই এখন আমাদের মেইন ফোকাস দিতে হবে, এই দুইটা জিনিসের উপর আমাদের কাজ করতে হবে। তারপরে যখন আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা করবে তখন চিন্তা করা যাবে এবং কমিটির বিষয় নিয়ে আলোচনা করা যাবে। এটা একটি সুন্দর কথা, কারণ কমিটি দিয়ে কোনো লাভ নাই। কারণ রাজপথে নেমে আন্দোলন সংগ্রাম করতে না পারলে, রাজপথে নামার পরে যদি গ্রেপ্তার হয়ে যায়, কমিটিতে পদ দিয়ে কি লাভ হবে? সো এই তরুণ নেতৃত্ব দিয়ে আমরা ভালো কিছু আশা করতে পারি। এবং আরাফাত ভাইও ওনার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে রীতিমতো আওয়ামী লীগের যত গুরুত্বপূর্ণ আপডেট আছে সকল কিছু তিনি অবিরাম দিয়ে যাচ্ছে। এবং আরো যারা 7-8 জন আছে আওয়ামী লীগের এই সকল বিষয় নিয়ে অ্যাক্টিভলি কাজ করছে, তারাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের অনেকের নাম আমি নাই বললাম। সো যারা এতদিন মনে করছেন আওয়ামী লীগের যারা নীতি নির্ধারক আছে, শীর্ষ পর্যায়ে নেতারা আছে, তারা বিদেশে বসে বসে শুধু টকশো গরম করে, সেটা ভুল কথা। অনেক নীতি নির্ধারককে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা তাদের কাজটা ঠিকভাবে করছে এবং তরুণদের মাঝে কি ধরনের বক্তব্য দিতে হবে, সে সকল বক্তব্য দিয়ে কিভাবে উজ্জীবিত করতে হবে, সেই কাজগুলো নিরলসভাবে করে যাচ্ছে। এবং আমরাও যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ইউটিউবার আছি, তারাও নিরলসভাবে 18-19 মাস ধরে কাজ করে যাচ্ছি, যাতে আপনারা মিস ইনফরমেশন না পান, কোনো গুজবে কান না দেন এবং হতাশাগ্রস্ত না হন। কারণ আমি নিজেও কিন্তু জেল খেটেছি, হত্যা মামলার আসামি, তারপর আমি দমে নেই, তারপর আমি প্রতিবাদ করছি, তারপর আমি সত্য বলে যাচ্ছি এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ যাতে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসুক, সেজন্যই আমি সবসময় আমার বিরুদ্ধে কথাগুলো বলে যাচ্ছি। কারণ বাংলাদেশের রাজনীতির ব্যালেন্স নষ্ট হয়ে গিয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে নাই বলে। বাংলাদেশের রাজনীতির ব্যালেন্স ফিরিয়ে আনার জন্য, যাতে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি ফিরে আসে, সেজন্যই আমাদের এত সংগ্রাম, এত যুদ্ধ, তাছাড়া আর কিছুই না। কারণ একটা দেশের রাজনীতিতে ব্যালেন্স ধরে রাখতে হলে, গণতান্ত্রিক প্রক্রিয়া ধরে রাখতে হলে দুটা বড় দল থাকা অত্যাবশ্যক। এখন একটা বড় দল বাংলাদেশের রাজনীতি করতেছে, তারাই ক্ষমতায় আছে, বিএনপি, মানে এক না এক তন্ত্রের মতো চলতেছে। নামে গণতন্ত্রের কথা বললো, কাজে গণতন্ত্র নেই। সেই কারণে যা ইচ্ছা তার দলের নেতাকর্মীরা করেই যাচ্ছে, পুলিশও কিছু বলছে না, হত্যা, গুম, চাঁদাবাজি যা ইচ্ছা হচ্ছে। সো আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি ফিরে আসলে ব্যালেন্স ফিরে আসবে, হত্যা, গুম, চাঁদাবাজি কমে যাবে, কারণ সরকার দলের লোকেরও ভয়ে থাকবে। এই ব্যাপারটা সাধারণ জনগণও চাই, আমরা যেমন চাই সাধারণ জনগণও চাই। সো জুন মাসের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ মোটামুটি সংগঠিত হয়ে যে রাজনীতিতে সক্রিয় হচ্ছে, এটা 99% শিওর। এবং এটাকে সংগঠিত করার জন্য আওয়ামী লীগের যে 10 মুখ রেডি করা হয়েছে, তারাও তাদের কাজ ঠিকভাবে করে যাচ্ছে। সো ভালো কিছু আপনারা 2-3 মাসের মধ্যে আশা রাখতেই পারেন। আশাহত হবেন না, দুনিয়াটা টিকে আছে আশার উপর। ধৈর্য এবং বীর্য এই জিনিসটা যে পুরুষ ধরে রাখতে পারে, সেই প্রকৃত পুরুষ। তাই আমাদের ধৈর্য ধরতে হবে, ধৈর্য হারা কোনোভাবে হওয়া যাবে না। সময় যাক, কিন্তু ধৈর্য হারা হওয়া যাবে না। কথা বুঝেন নাই? সবুরে মেয়া ফলে। ধৈর্য নিয়ে অনেক উদাহরণ আছে, ধৈর্য নিয়ে কোরআন শরীফে অনেক আলোচনা আছে। ধৈর্যটা খুবই মূল্যবান জিনিস, যেটা সবাই করতে পারে না বা ধৈর্য রাখতে পারে না। এটাই হচ্ছে রিয়েলিটি, কেউ মানেন আর না মানেন। সো আশা করছি আমি এই আলোচনায় যে সকল বিষয় আলোচনা করেছি, আপনারা মোটামুটি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো কনফিউশন থাকে, কোনো প্রশ্ন থাকে মনে, এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।